অপমান। আমি অপরাধ করেছি বাবা। হ্যাঁ, অপরাধ করেছো। ওই মায়ের চরণে তুমি ঘোর অপরাধ করেছো বাবা। তাই তো আমার মা তোমাকে ভয় দেখিয়েছে। আমাকে ভয় দেখিয়েছে কেন বাবা? কেন দেখিয়েছে জানো? মাগো, কেন তুমি এইভাবে করে আমাকে শ্মশানে তাড়া করেছিলে গো? কি চাও তুমি আমার কাছে? বলো মা, তুমি কি আমার কাছে পুজো চাও? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মা তোমার হস্তে ওই রাঙা চরণে পুজো নেবে। আমার হস্তে? হ্যাঁ, তাই তুমি ওই মায়ের ওই ঘটে নৈবেদ্য, কলা, ফল এবং 101টি জবা পুষ্প দিয়ে পুজো করলে তাহলে তোমাকে মা আশীর্বাদ দেবে। নইলে তোমার ওই যে মৃত পতিকে নয়ে যাচ্ছে কোথায় জানো? স্বর্গপুরে। স্বর্গপুরে, সেখানে তুমি যেতে পারবে না বাবা। হ্যাঁ, আমি যে মায়ের পুজো করব, হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে তো পুজোর কোনো দ্রব্য নেই, পুষ্প নেই। আমি কি করে মায়ের রাঙা চরণে পুষ্প জঞ্জলি অর্পণ এই করব? তো এই মায়ের পুজো করলে অর্থের প্রয়োজন। তোমার কাছে অর্থ নেই। ওই দেখো, ওই কত শত আমার মা মাসি ওই নদীতে আসছে, তাদের কাছে তুমি ভিক্ষে করে নাও। তুমি কেঁদে কেঁদে বলবে, আহা, আমার স্বামীর মঙ্গলের জন্য তোমরা আমাকে ভিক্ষে দাও, আমি মায়ের পুজো করব। ওগো মায়েরা, ওগো বাবারা, আমি যে মা কালীর পুজো করব, আমার কাছে কোনো অর্থ নেই। তাই আপনারা সকলে মিলে যদি আমায় সহযোগিতা করেন, অবশ্যই আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো গো। একটি পয়সা তিনি গো মাতা, একটি পয়সা দে, একটি পয়সা তিনি গো মাতা, সকলে দেবে পয়সা দে। একটি পয়সা তিনি মাতা, একটি পয়সা দে। স্বামী পুত্রে মঙ্গল হবে।
সকলের কাছে